নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আমি রীতা। আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটি ছিল সোমবার 17 নভেম্বর আর এখন সকাল 10টা মতো বাজে। তো এই সময় থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। উঠেছি অনেকটাই সকালে, তবে খুব সকাল থেকে এখন ঠান্ডার মধ্যে না আর ব্লগটা শুরু করতে পারছি না। ওই আশেপাশে কাজকর্মগুলো সমস্ত সেরে নিয়েছি। আর সোনা স্কুল যাবে, হাজব্যান্ডও কাজে বেরোবে, তাই সকাল সকাল একটু গরম ভাত, ডাল, পাঁপড় ভাজা এই সমস্ত কিছু একটু করে নিয়েছি। আর এরপর ওরা বেরিয়ে গেলে তারপরে বাকি কাজকর্মগুলো আস্তে আস্তে সারবো। সংসারের কাজের তো কোনো শেষ নেই, একটার পর একটা চলতেই থাকে। আর এই তো সোনা রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছে স্কুলে। বছর পর দিনে হতে চলেছে টেস্ট ম্যাচ। শহর কলকাতায় এসে গেছে ভারত আর দক্ষিণ আফ্রিকার দুই দলের ক্রিকেটাররা। 60 টাকায় বিক্রি হচ্ছে টিকিট। এত কম দাম হওয়াতে চাহিদা কমছে। সিএবি সূত্রে খবর, টিকিটের 34,000-এরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। 60 টাকার টিকিট আর নেই। রিসার্ভ ফান্ড চোখ সারিয়ে কামব্যাক করছে। সব মিলিয়ে সোনা এখন নিজের কাজকর্মগুলো নিজেই করে নিতে পারে, তবে মাথাটা এখনও ঠিকঠাকভাবে আঁচড়াতে পারে না, মানে শীতে করতে পারে না। তো ওটাই একটু দেখছিলাম। আর আমি যখন সোনাকে একটু এগিয়ে দিতে গেছিলাম সামনেটা, তখন একটা ছাতুর গাড়ি এসেছিল। মানে আমাদের এখানে একজন আসেন গাড়ি নিয়ে, সামনে বসে আপনাকে ছোলার ছাতু তৈরি করে দেবে, তারই একটা ভয়েস আসছিল। আর সোনাকে বারবারই স্কুলে বেরোনোর সময় বলে দিই যে একটা সাইড দিয়ে যাবে, জোরে সাইকেল চালাবে না, সাবধানে যাবে, যেগুলো মায়ের দায়িত্ব কর্তব্য বলুন সেগুলো বলে দিই, যাতে বারবার বললে পরে ওর মাথায় একটা সেই খেয়ালটা থাকবে। যাই হোক, সোনা তো স্কুলে বেরিয়ে গেল আর এখন আমি নিজের জন্য খাবারটা বানিয়ে নিচ্ছি। তবে আজকে একটু স্পেশাল করে একটু খাবার বানাতে ইচ্ছে হলো নিজের জন্য। ঘরে ডিম আছে আর ওখানে আটা মাখা আছে, তাই ভাবলাম একটা এগরোল মতো বানাই। তো কাঁচা লঙ্কাটা ঘরে দেখছি ফুরিয়ে গেছে, তবে আমাদের বাড়িতে তো লঙ্কা গাছ আছে, চলুন গাছ থেকে দুটো টাটকা লঙ্কা পেড়ে নিয়ে আসি। আর নিজেদের বাড়ির গাছ থেকে কোনো ফল বা সবজি পেড়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমাদের বাড়িতে আগে আরও লঙ্কা গাছ ছিল, তবে এখন খুব একটা বেশি নেই, দু একটা রয়েছে। আর এটা হচ্ছে আকাশমুখী লঙ্কা, প্রচণ্ড ঝাল ধরেছে, আবার লঙ্কা হবে। বেশ বড় বড় কয়েকটা লঙ্কা আছে এখানে, এগুলো হয়ে গেছে। এগুলো এখন ছোট ছোট আছে, এগুলো একটু হবে। এতগুলো লঙ্কা তুলে নিচ্ছি। এখানে কিছু পিটুনিয়া নিয়ে এসছে। এই কালারটা খুব সুন্দর, এখানে ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না। এই লাল রঙটার কালারটা, এটা খুব সুন্দর কালার। রোদ পড়েছিল তাই বোঝা যাচ্ছিল না। এটা একটু নতুন ধরনের। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম আর একটু কুচো কুচো করে পেঁয়াজ কেটে নিচ্ছি। বেশ ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এগরোলটা বানিয়ে একটু সময় হাতে নিয়ে বসে আরাম করে খেয়ে নিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো শুরু করব। কাজকর্ম তো পড়েই আছে, সারাদিন ধরে সেটা করলেও শেষ হবে না। কখনো কখনো মনে হয় নিজেকে একটু সময় দিই। তো এত কাজের ব্যস্ততার মধ্যেও নিজের জন্য যদি একটু সময় দেওয়া যায় না, তাহলে বাকি কাজকর্মগুলো করতে বেশ এনার্জেটিক লাগে। সব থেকে বড় কথা হলো মন। মন যদি ভালো থাকে, পজিটিভ থাকে, তাহলে সকল কাজকর্ম করতেও ভালো লাগে। তাই শত ব্যস্ততার মধ্যেও নিজের জন্য কখনো কখনো একটু সময় বার করে নেওয়া উচিত। যদিও সেটা সবসময় আমাদের ক্ষেত্রে সম্ভব হয় না। যাই হোক, আপনাদের সঙ্গে গল্পে গল্পে এখানে এগরোলটা কিন্তু আমার প্রায় বানানো হয়ে গেছে। তবে কোনো রকম দোকানের স্টাইলে না, একেবারে ঘরোয়াভাবে। কোনো স্যালাড এখানে আমি দিইনি, পেঁয়াজ টমেটো শসা কিছুই দিইনি, শুধুমাত্র রোলটা বানিয়েছি। বানিয়ে একটু ভেতরে টমেটো কেচাপ দিয়েছি, ব্যাস, একদম সিম্পলভাবে। আর বানিয়ে নেবো 1 কাপ গরমাগরম চা, চায়ের সাথে এগরোল। এটা বসে জমিয়ে খেয়ে তারপরে হবে কাজকর্ম। চলুন এবার চাটা ঝটপট বানিয়ে নিই। আর আমার চায়ের কোয়ান্টিটি হলো 1 কাপ চায়ের জন্য হাফ কাপ দুধ, হাফ কাপ জল। চা ফুটে উঠেছে, এক চামচ রেড লেবেল চা পাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আমি চায়ে খুব একটা মিষ্টি পছন্দ করি না,
তো এখানে চাটা হয়ে গেছে, এবার ছেঁকে নেব। আজকে জানি না কেন আমার মনটা ভীষণ শান্ত। এক একটা দিন এমন হয় জানেন, কাজ কিন্তু আমার এখনও প্রচুর পড়ে আছে। দুপুরে রান্না, পুজো, জামাকাপড় কাচা, ঘরের এখনও প্রচুর কাজ টুকিটাকি, কিন্তু তবুও যেন শান্ত। অনেক সময় মেডিটেশন যেদিনকে ভালো হয় সেদিনকে হাজারো কাজ থাকলেও মন এতটাই শান্ত থাকে, আর সমস্তটা যেন স্মুথলি হতে থাকে, শান্তভাবে হতে থাকে। সব কাজই হবে, সময়ের মধ্যে হবে, কিন্তু ভেতর থেকে সেই ব্যস্ততাটা নেই। তো এটা একমাত্র মেডিটেশন যেদিনকে খুব ভালো হয় আমি দেখেছি, সেদিন এটা হয়। যাই হোক, আবারও চলে এসেছি কাজে। এগুলো হলো ভোলা মাছ, ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো বরফ হয়ে গেছে, তাই বেশ কিছুক্ষণ আগে বার করে জলে ভিজিয়ে রেখেছি। তো আজকে এটা কেটে নেবো। এর আগের দিন সময় ছিল না, তাই 3 পিস মাত্র রান্না করেছিলাম, আর আজকে যে কটা আছে সবটাই রান্না করে নেবো। তো আমার কাছে তো বটি আছে, কিন্তু বটি ব্যবহার করি না, আর ওর ধারও নষ্ট হয়ে গেছে। মানে ছুরি আর কাঁচি দিয়ে মাছটা আমি কিভাবে কাটবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগের দিনের ব্লগটায় আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমি কুন্তিঘাট বাজারে গেছি, তো সেখান থেকে এই ভোলা মাছটা নিয়ে এসেছি। তো এটা হলো সেই মাছটা। তো বললাম না, আগের দিন রান্না করতে পারিনি সব কটা, 3টে করেছিলাম, বাকি আজকে মনে হয় 4টে পড়ে আছে। তো এই 4টে মাছই এখন কেটে নিচ্ছি। প্রথমে ওই কাঁচিটা দিয়ে সমস্ত যে পাখনাগুলো আছে মাছের সেগুলো ছেটে দিলাম, আর এখন এই ছুরিটা দিয়ে সমস্ত আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এই দুটো দিয়েই আমার মাছ কাটা সুন্দরভাবে হয়ে যাবে। মানে বুটি ছাড়াও এইভাবেও মাছ আপনারা কেটে নিতে পারেন আরও সহজে। তো এই তো এখানে একটা প্রায় করে নিয়েছি, আর বাকিগুলো এবার ঝটপট ছাড়িয়ে নেব। সব মাছগুলো আমার কাটা হয়ে গেছে, আর এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখন ওই যে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে তারপর একটা বাসন জমেছে, তো এগুলো আর জমিয়ে রাখছি না, এখনই মেজে নিচ্ছি। জমিয়ে রাখলে আবার অনেক হয়ে যাবে, তখন মাছ দিয়ে বিরক্ত লাগবে। তাই যে কটা বাসন হয়েছে সে কটা এখন মেজে নিলাম। আর তারপরে বেশ কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো একটু জলে কেচে দিতে হবে। তো এই যে সেই জামা কাপড়গুলো এখন কেচে মেলে দিচ্ছি, কারণ ওই যে বললাম ছোটোবেলা, আর বাড়িতে রোদও কম পড়ে এই সময়টা, তাই এখন কেচে ধুয়ে দিলে তাড়াতাড়ি অনেকটা শুকিয়ে যাবে। তাই এই বাসি জামা কাপড়গুলো তার সঙ্গে আরও কিছু জামা কাপড় এখন কেচে ধুয়ে যে মেলে দিচ্ছি, আর তারপরে স্নান করব। তবে আজকে আর একটা বিশেষ কাজ করবে, সেটা হচ্ছে গাছগুলোতে জল দিতে হবে। শীতের দিন হলে কি হবে, গাছের গোড়ার মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। এতদিন তো বর্ষা বর্ষা ছিল, তাই জল দিতে হতো না গাছে খুব একটা, বৃষ্টির জলেই হয়ে যেত। কিন্তু এখন সমস্ত গাছে প্রায় প্রতিদিনই তো জল দিতে হচ্ছে, নইলে একেবারে মাটি শুকিয়ে যাচ্ছে। আর এদের না একটু রিপোর্টও করতে হবে, মানে সমস্ত মাটি গাছ তুলে আবার মাটিতে সার টার মিশিয়ে মাটি আবার তৈরি করতে হবে, কারণ এদের খাবারটা একেবারেই শেষ হয়ে গেছে যে মাটিতে যেটা ছিল, তাই নতুন করে আবার সার মেশাতে হবে, নাহলে গাছগুলোও একেবারে খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু এতটা ব্যস্ততার মধ্যে এদের দিকে আর আগের মতো সেভাবে নজর দিতেই পারছি না। যাই হোক, অধিকার কাজকর্ম সেরে আমি স্নান করে চলে এসেছি, আর এখন সোজা ঠাকুর ঘরে যাব, পুজোটা দিয়ে নেব, তারপরে দুপুরে রান্না আছে। এই কাপ্তানটা আমি বহুদিন আগে কিনেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। তো সবসময় পরা হয় না, মানে খুবই কম পরা হয়, তাই একদম এখনো নতুনের মতো আছে। একটু মোটা ধরনের বলে গরমকালে আমি এটাকে পরতে পারি না, শীতকালেই পরা হয়, আর একেবারে খুব কম পরেছি, বলতে পারেন ওই 2-4 বার হয়তো। তো আজকে হঠাৎ করে মনে পড়লো যে আলমারি থেকে, তাই এটা বার করে নিলাম। নাইটি আমার খুব পছন্দের একটা নাইটি। চলুন এবার পুজোটা দিয়ে নিই। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, আর মাকে সুন্দর করে শৃঙ্গার করে নিয়েছি। আর ফুল এখন আর আগের মতো সেভাবে ফুটছে না, লক্ষ্মী জবার গাছটা তো একরকমের সাদা সাদা পোকা হয়েছে, তো সেই জন্য ফুল ফোটাও অনেকটা কমে গেছে। তো যাই হোক, যেটুকু পেয়েছি তাই দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখন পুজো দিয়ে যাব রান্নাঘরে, আবার রান্না করতে হবে। পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে, তো এখন ওই ভোলা মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে ভোলা মাছের ঝাল বানাবো। তো মাছটা ওদিকে যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ বসে বসে একটা লেবু খেয়ে নিই। এই শীতে প্রথম কমলা লেবু কাল নিয়ে এসছে আমার হাজব্যান্ড, তো বেশ মিষ্টি। কি হয়েছে? একেবারে তুলে দিতে পারতি তো।
পারবি না, ধরতে হবে। অন্তরিন এসছিল? তাহলে কে কে এসছে? অনেক এসছে। এই ক্যাটরিনা সরে যা, দাঁড়া আমি ধরে দিই একটু, দাঁড়া 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 আমি ধরে দিচ্ছি, দাঁড়া। ওই দেখো তো ভয় পালিয়ে গেছে। শীতটা ফাটলো কি করে শোনা? এখানটা অনেকদিন থেকে আছে, পিছন দিয়ে ছেলে দে। একটু লেবু রেখেছি, খাবি? আজকে সোনাদের স্কুল 2টোর মধ্যে ছুটি হয়ে গেছে। ওদের স্কুলের একজন প্রাক্তন টিচার মারা গেছেন, তো সেই কারণেই শোক পালন করে স্কুল ছুটি দিয়ে দিয়েছে 2টোর মধ্যে। যাই হোক, মাছের ঝালটা বানালেই আমার হয়ে যায়। এখানে কিছুটা সর্ষে আর অল্প একটু জিরে বাটাও দিয়েছিলাম, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্তটাই দিয়েছি, আর একটু মশলার বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো একটু জল দিয়েছি, ফুটে উঠেছে। আর এখন এই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তো মাছের ঝাল আমার এখানে রেডি। তো ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর এই তো বন্ধুরা, মাছের ঝালটা এখন নামিয়ে নিচ্ছি। আজকে সেভাবে কিছু রান্না করিনি। সকালবেলা মুসুর ডালটা একটু বেশি করেই করেছিলাম, টমেটো ধনেপাতা দিয়ে। শীতকালে মুসুর ডাল খেতে বেশ ভালো লাগে। তো আর ভোলা মাছের ঝাল। আর এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, একদম পাকা পেঁপে। তো রেখে একদিন ঘরে রেখে দিয়েছিল, আর কি সুন্দর পেকে গেছে দেখুন, খুব মিষ্টি। এখন বেলা প্রায় 2:45 মতো বাজে, আর খাবার নিয়ে বসে পড়েছি দুপুরের। ভোলা মাছের ঝাল আর ডাল, এই হচ্ছে সিম্পল মেনু। আর একটু আগেই তো লেবু খেলাম, পেঁপে খেলাম, তো ওই জন্যই পেট ভর্তি ছিল বলে খেতেও দেরি হয়ে গেল। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করছিলাম, একটু বসে বসে ভিডিও এডিটিং করছিলাম। ঘুমোইনি, কারণ শীতকালের বেলা ঘুমোলে একদম ভালো লাগে না। তারপরে এই তো উঠে পড়েছি, 4:30 মতো বাজে। আর দেখুন চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে। তাই সমস্ত জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি, আর কিছু ভিজা আছে তো এখানে মেলে দিলাম। এরপর সন্ধেবেলার বেশ কিছু আরও কাজ ছিল, সেগুলো করেছি। আর তারপরে আবারও ড্রেস করে নিয়েছি, কারণ আজকে সোনার বিকেলে টিউশন আছে, তো ওকে যাবো টিউশনে দিতে। আর একটু কাছে যে হাট আছে, আজকে সোমবার, তো হাটেও যাব, কারণ কিছু মুদিখানার জিনিস নিতে হবে, কিছু ডাল, আরও কিছু দরকারি জিনিস আছে, তো সেগুলো নেব। হাটে গেলে একটু সস্তায় পাওয়া যায়। আর এখন এই তো সবে সবে শীত পড়েছে, তো একটু হাটে গেলে শীতের অনেক পোশাক পাওয়া যেতে পারে। তো সোনার জন্য ভাবছি 2টো শীতের প্যান্ট নেব, কারণ ওই সকালবেলা খেলতে যায়, তো ভেতরে কিছু একটা গেঞ্জি টাইপের মোটা সেই ধরনের কিছু নিলে ওর সুবিধা হবে প্র্যাকটিস করতে। তো সেগুলো দেখে শুনে একটা কিছু জিনিস নেব। তাই একেবারে রেডি হয়ে গেছি, ওকে টিউশনে দিয়ে তারপরে আমি আর হাজব্যান্ড দুজনে হাটে চলে যাব। আর ওর পড়া হতে হতে আমাদের কেনাকাটা হয়ে যাবে, ওকে নিয়ে একেবারে বাড়ি ঢুকবো। তো পড়তে যাওয়ার আগে ওর জন্য একটু হরলিক্স বানিয়ে দেবো, আর আমরা একটু চা খেয়ে নেবো, তারপরেই বেরোবো। ওদিকে দুধটা গরম বসিয়ে দিয়েছি, তো ওকে একটু ঝটপট হরলিক্সটা বানিয়ে দিই। এই পর্যন্ত আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যে সকল বন্ধুরা তা অলরেডি করে ফেলেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আগেই তো বলেছি, সংসারের কাজের কোনো শেষ থাকে না। তো চা আর দুধ গরম একদিকে বসিয়ে দিয়ে, আর আমি কিন্তু এদিকে যেটা বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম, এখানে সমস্ত বাসনগুলো কিন্তু জায়গায় রেখে দিয়েছি। তো এদিকে চা হতে হতে আমার কিন্তু একটা কাজ সারা হয়ে গেছে। আর এই তো বন্ধুরা, এবার চাটা নিয়ে নিলাম। চলুন চা খেয়ে এবার বেরোনো যাক। আমি কিন্তু সোনাকে টিউশনে দিয়ে চলে এসেছি, আর এখন এই যে হাজব্যান্ড ওয়াইফ বেরিয়ে পড়লাম। এই দোকানটা থেকে কিছুটা পাঁচমিশালি তরকার ডাল নিলাম। এই ডালটা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে। আর কত শীতের জিনিস এসেছে দেখেছেন? নর্মাল পোশাকের চাইতে শীতের পোশাকই এখন বেশি। তো এইখান থেকে আমরা 2টো শীতের প্যান্ট নিয়েছি সোনার জন্য।
পুরো হাট জুড়ে এখন শুধু শীতেরই পোশাক। আর একটা জার্সির নিচে যাতে পরতে পারে এইরকম একটা সোয়েটার নিয়েছি। তো চলুন, কেনাকাটা আমাদের হয়ে গেছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আমার গল্প এরকম আরও হতে থাকবে।